ছোটবেলায় আমাদের চিন্তাভাবনার মধ্যে পৃথিবী বদলাবার স্বপ্ন থাকে। আমরা কখনো ভাবি আমাদের মা এরকম কেন করছে, আমি হলে এরকমটা করতাম না, আমি হলে ঠিক অন্য রকম করতাম, আমার বাবা এরকম কেন করছে, ও ওরকম কেন করছে, আমি হলে এটা করতাম, আমি হলে ওটা করতাম, এটা ঠিক হচ্ছে না, পৃথিবীটা এরকম হলে ভালো হতো, সমাজটা ওরকম হলে ভালো হতো। এরকম হাজারটা বদলাবার চিন্তা ভাবনা থাকে। কিন্তু কখন হঠাৎ করে আমরা নিজেরা বড় হয়ে যাই এবং পৃথিবী বদলাবার স্বপ্নটা ভুলে গিয়ে নিজেদেরকে বদলে ফেলি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইসাস ডায়েরিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। ছোটবেলা দেখবে আমাদের মধ্যে অনেক জিজ্ঞাসা থাকে, এটা কেন করছে মা, এটা কেন বাবা দিচ্ছে না, ওটা কেন করতে হয়, এটা কেন চলতে হয় মেনে, এরকম বিভিন্ন ধরনের কোয়ারিজ। যেমন অনেক ধরনের প্রচলিত কথা আছে যে ধরো তুমি কোথাও বেরোচ্ছ, তার আগে ধরো কাশি হয়েছে বা হাঁচি হয়েছে, মা বলে একটু বসে তারপরে যা। তো কেন এটা করব, এটা করার কোনো প্রয়োজন নেই, এরকম ধারণাগুলো আমাদের মধ্যে অনেক কিছু থাকে। অনেক কিছু থাকে আমরা মানতে চাই না। যেমন ধরো অনেকে থাকে নাস্তিক গোছে, যেমন ধরো বলে যে শিব ঠাকুরকে দুধ দিয়ে চান করানো হচ্ছে, তো অনেকে বলে যে কেন দুধটা ঠাকুরের মাথায় ঢালা হয় সেটা নালায় চলে যাচ্ছে, তার থেকে গরিব মানুষকে কেন দান করা হয় না, এরকম লজিক অনেক কিছু খাটে। তো এই সমস্ত জিনিসগুলো ছোটবেলায় খুব মাথার মধ্যে ঘোরে। কেন আমরা মানবো যে রাম লক্ষ্মণ ছিল, কি প্রমাণ আছে, এরকম ধরনের অনেক কোয়ারি আমাদের মাথার মধ্যে আসে। কিন্তু যত আমাদের বয়স বাড়ে তত আমাদের সেই সমস্ত জিনিসের ওপর বিশ্বাস চলে আসে, যেই সমস্ত জিনিসগুলো আমরা বিশ্বাস হয়তো আগে করতামই না, যুক্তি তর্কর মধ্যে দিয়ে সেই জিনিসগুলোর আমরা আনসারটা খুঁজে বার করার চেষ্টা করতাম। সেগুলোই আমরা যত আমাদের দিন যায়, যত আমাদের বয়স বাড়ে, তত আমরা যুক্তিতর্ক ভুলে গিয়ে সেই জিনিসগুলোর ওপর বেশি বিশ্বাস করতে শুরু করি। যাই হোক, এটাই আমি জিনিসটা তোমাদেরকে প্রথমে বললাম যে একটা সময় যে ছোটোবেলায় আমরা কি করি, যে আমরা গোটা ওয়ার্ল্ডটাকে কোয়েশ্চেন করি, সমাজটাকে কোয়েশ্চেন করি। আবার যখন আমাদের বয়স বাড়ে তখন আমরা নিজেরাই সেই কোয়েশ্চেনটাকে, যেটা আমরা করছি সেই কোয়েশ্চেনের যে কাঠগড়ায় যাকে আমি দাঁড় করাচ্ছিলাম, সেই জায়গায় নিজেকেই আমরা দাঁড় করাতে থাকি বা বিশ্বাস করতে থাকি সেই জিনিসগুলো। এখন যখন একটা বাচ্চার মা হয়েছি তখন বুঝতে পারি আমার মেয়ে সেই কাজগুলো করে যেই কাজগুলো আমি ছোটবেলায় করতাম, এবং হয়তো আমার মা বারণ করতো যে না এটা করিস না, ওটা করিস না, তখন মাকে কোয়েশ্চেন করতাম। তো এখন সেই পজিশনে চলে এসেছি যেখানে গিয়ে আমি মেয়েকে বারণ করছি না এটা করিস না, ওটা করিস না, তো সেটা করছে বা কোয়েশ্চেন করছে। যাই হোক, মেয়ের পরীক্ষা, মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি এবং সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে দিন কাটছে। তারই মধ্যে একটু ওকে যখন পড়তে বসাই তখন একটু সময় পাই রেস্ট নেওয়ার, বা ওকে পড়াতে পড়াতে নিজেরও একটু নিজেকে সময় দেওয়া হয়, বা টুকটাক হাতের যেগুলো কাজ থাকে সেগুলো সেরে ফেলি। যেমন কতগুলো জামা কাপড় পরেছিল সেগুলো গোছানো হয়ে উঠছে না, তো ওকে পড়াতে পড়াতে ভাবলাম সে কটাও আজকে গুছিয়ে নিই, গোছানোটা কমপ্লিট করে নিই। যদিও ঠান্ডা যাচ্ছে না, গরম পড়ছে না, সিচুয়েশানটা একটা অদ্ভুত ভাবে আমাদেরকে টর্চার করছে, মানে ওয়েদারটা টর্চার করছে, না আসছে গরম, না যাচ্ছে ঠান্ডা। আবার গরম পড়লে তখন আবার মনে হবে কেন যে গরম পড়লো। এরই মাঝে আমি একবার বসে ব্লিঙ্কিটে অর্ডার করে দিয়েছি গ্রসারিগুলো, কারণ গ্রসারি প্রায় শেষের দিকে। কিন্তু গ্রসারি শেষের দিকে হলেও সব খুব একটা জিনিস আমার লাগবে না, যে কটা মোটামুটি লাগবে সে কটা অর্ডার করে দিয়েছি। একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, যবে থেকে রাঘববাবু পার্লামেন্টে ব্লিঙ্কিটে 10 মিনিটস নিয়ে একটা সচেতনতা প্রচার শুরু করেছেন, তারপরে সেটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গিয়ে এখন দেখবে ওখানে 10 মিনিটসের ডেলিভারিটা দেখায় না, দেখাচ্ছে 27 মিনিটসের ডেলিভারি দিচ্ছে এরকম। তো এটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, এবং হয়তো ভালোর জন্যই হয়েছে, যারা ডেলিভারি দেয় তাদের মাথায় চাপটা অনেকটা বেশি হয়ে যায়। কিন্তু দেখবে তুমি যখন 10 মিনিটসের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা ছিল, ওরা হয়তো দেখাচ্ছে যে 10 মিনিটসে চলে আসছে বা ডোর স্টেপে চলে এসছে এরকম দেখাচ্ছে, কিন্তু 10 মিনিটসের মধ্যে কিন্তু ডেলিভারি আসতো না। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, ওটা একটুখানি সময় কিন্তু বেশিই নিত, কম কিন্তু নিত না। যাই হোক, এখন কিন্তু সেটা 10 মিনিটসেই ডোর স্টেপ দেখায় না গো। হয়তো ডোর স্টেপে পৌঁছায়নি, কিন্তু তবুও ওখানে শো করতে ডোর স্টেপে চলে এসছে, ডোর স্টেপে চলে এসছে। এখন সেটা 27 দেখাচ্ছে। যাই হোক, আমি আজকে ব্রেকফাস্টে না একটু আলুর পরোটা করবো ভাবছি। তার জন্য আলুটা সেদ্ধ করেছি মেখে নিয়ে, আর তরকারি করার সময় হবে না, মিষ্টি দিয়ে খেয়ে নেবো।
আমি আর আমার মেয়ে খাবো, তার জন্য গরম গরম এই দেখো আলুর পরোটা বানিয়ে নিলাম। আলুর পরোটাতে আলুগুলো একটু পুরটা বেশি করে দিয়েছি, আলুগুলো পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মেখে তারপরে পরোটাটা করেছি। খেতে ভীষণ টেস্টি হয়েছিল, খুব ইয়ামি। আর সাইড দিয়ে দেখতে পাচ্ছ আলু বেরিয়ে বেরিয়ে আসছে, মানে এটা জাস্ট শুধুই খাওয়া হয়ে যাবে। তবুও মিষ্টিটা নিয়েছি আর চা নিয়েছি, ওই দিয়েই খেয়ে নেবো। দেন আবার কাজে লেগে পড়লাম। এই দেখো তা করতে করতে চলে এসছে, বললাম না 27 মিনিট। আর ব্লিঙ্কেটের একটা জিনিস কি, ওরা সবসময় এই কাগজের প্যাকেটে দেয়, তো প্যাকেটটা ছিঁড়ে গেছে আস্তে আস্তে, অনেকগুলো মাল ছিল, কয়েকটা মাল আমি বার করে নিয়েছি আর কয়েকটা আজরাবো এখন তোমাদের সাথে। তোর মধ্যে বিস্কুট ছিল। এবারে এই দেখো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো তো দিয়েইছি, পোস্ত দিয়েছিলাম অর্ডার। আর এখানে ছিল তোমার কাশ্মীরি মির্চ, এর সাথে না ওই লিকুইড সার্ফ ছিল, তারপরে হ্যান্ড ওয়াশ ছিল, তারপরে তোমার সাবান ছিল, মানে বাসন মাজা সাবান আর কাপড় কাচার সাবান, তারপরে শ্যাম্পু ছিল, সেগুলোতে এক্সট্রা ভার হয়েছে, নিয়ে ছিঁড়ে গেছে, তো ওগুলো আমি আগেই বার করে নিয়েছি। তার সাথে দেখো তেজপাতা ছিল, চাট মশলা ছিল, লঙ্কা গুঁড়ো ছিল, আর এই চাটা আমি এবারে নতুন আনিয়েছি। তার সাথে তেল ছিল, আমার 2 প্যাকেট করে তেল লাগে, আর লবণ ছিল, আর ডাল আনিয়েছি, সোয়াবিন ছিল। আর এই যে দেখো ছিঁড়ে গেছে, এই ব্যাগগুলো আমার ভীষণ ভালো লাগে, আমি এগুলো অনেক কাজে লাগাই, কিন্তু কি করবো, এটা ছিঁড়ে গেছে, এটা আমাকে ফেলেই দিতে হবে। আর এবারে দেখছি স্যানিটাইজার ন্যাপকিনটা এমনি দিয়েছে, এমনিতে অন্যবার কিন্তু এটাও আবার আলাদা একটা বেশ কাগজের প্যাকেট করে প্যাকিং করে দেয়। তো যাই হোক, আমি এখন কয়েকটা জিনিস আজরে নেবো, যেমন ডালটা একদমই শেষ হয়ে গেছে, সোয়াবিনটা শেষ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে, তো সেই টুকটাক কয়েকটা জিনিস আমি আজরে নেবো। তার মধ্যেই মেয়েকে পড়াচ্ছি, তার পড়া দেখিয়ে দিচ্ছি, তাকে টাস্ক দিচ্ছি, তার পড়া ধরছি, মানে একটা পাজল রুটিনের মধ্যে দিয়ে এখন চলছে। যখনই যতবার মেয়ের পরীক্ষা হয় বছরে, ততবার আমার এই পাজল রুটিনটা হয়। যখন মেয়ে একটু বড় হয়ে যাবে তখন বোধহয় আমাকে আর এগুলো আর করতে হবে না, কারণ ও তো নিজে নিজেই পড়বে, আমাকে আর দেখতেও হবে না, বা দেখলেও হয়তো ও ইন্টারফারেন্সটা নেবে না, যেমন আমাদের সময় হতো। আমরা না সোয়াবিন প্রচুর খাই, দেখো বড় প্যাকেটের একটা সোয়াবিন আনিয়েছি। এই সোয়াবিনটা আমার মোটামুটি চলে যাবে 15-20 মতো চলে যাবে, 3-15-20। আমরা সোয়াবিনটা খেতে সবাই খুব ভালোবাসে, অনেকে অবশ্য সোয়াবিন খেতে একদম পছন্দ করে না। তার মধ্যে আমার বাবা একদম পছন্দ করে না, আমার শ্বশুরমশাই পছন্দ করে না সোয়াবিন, তাদের ঘরে মানে মোটামুটি হয়ই না বলতে পারো। কিন্তু আমাদের ঘরে ফর্চুনেটলি সবাই খেতে ভালোবাসে। যাই হোক, এইসব কথা বলতে বলতে কয়েকটা জিনিস আজরে নিলাম, আর বেশ কয়েকটা জিনিস এখনও রয়েছে, এগুলো তুলে দিতে হবে। মাঝে মাঝে না মনে হয় যে বসেছি যখন বসেই থাকি, আর উঠবো না, আবার উঠে কাজ করলে আর বসতে ইচ্ছা করে না, বা বসে কাজ করলে আর উঠতে ইচ্ছা করে না। হয়তো এটা বয়স বাড়ার লক্ষণ, না ভেতরে কিছু দুর্বলতা প্রকাশ পাচ্ছে তার জন্যে, জানি না। তো এইটা মাঝে মাঝে না আমার মধ্যে হয়, দেখা দেয়। এখানে মেয়ের টাস্কগুলো আমি করছিলাম, দিয়ে দিচ্ছিলাম, আর বর যাচ্ছিল, তাকে ধরে নিয়ে এলাম, বললাম যে দাঁড়াও দাঁড়াও, 2-1টা জিনিস তুলে দাও তুমি, আমি আর কতবার ওঠানামা করব। আচ্ছা, তেলের প্যাকেটের একটা কথা বলি, এই তেলের প্যাকেটটা যখন আমি আজরাই না, তখন তেলটাকে রেখে দিতে, মানে অনেকক্ষণ রেখে দিই যাতে ছুঁয়ে ছুঁয়ে গোটাটা পড়ে যায়, ওইভাবে এরকম করে উঁচু করে রেখে দিই। তারপরে ওই তেলের প্যাকেটটাকে কাটি, নিয়ে তুমি ময়দাটা যেটা মাখছো, আটা মাখছো, আটাটা প্রায় দিনই মাখা হয়, ধরো 1 দিন অন্তর অন্তরই, তো সেই আটাটা ওই তেলের প্যাকেটে বুলিয়ে তুমি রেখে দাও। মাখা আটা তেল লাগিয়ে রাখলে খুব ভালো থাকে, নরম থাকে, কালো হয় না, সফট থাকে। তো আমি এগুলো করি। অনেক সময় আবার কি করি, ওই তেলের প্যাকেটটা কেটে ওই তেলটা কিন্তু গায়ে হাতেও মেখে নিই, মানে তুমি ওই ধরো একটা দুধের প্যাকেট বা দইয়ের প্যাকেট বা তেলের প্যাকেট শেষ বিন্দু অবধি তো নিচ্ছই, এটাকে একটু মধ্যবিত্ত মেন্টালিটি বলতে পারো, কারণ এই মেন্টালিটিটা হয়তো ইন্ডিয়ানদের মধ্যেই কাজ করে, হয়তো ম্যাক্সিমাম 99% ঘরেই কাজ করে, তারপরেও যেটুকু বাঁচছে সেটুকু ইউজ করে না। তো আজকে একটা নতুন ডিশ ট্রাই করেছিলাম, সেটা হচ্ছে এই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। তো এখনও লিকলিকে সজনে ডাঁটা ওঠেনি বাজারে, কিন্তু মোটা মোটা সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। এগুলো কি কোলেস্টোরেল রাখা না কীভাবে এগুলো উৎপন্ন করছে জানি না, বাট টেস্টি খুব সুন্দর। তো এই দিয়ে আজকে ঝোল বানিয়েছিলাম, খেতে না দুর্ধর্ষ হয়েছিল, একদম ইউনিক টাইপের, বাট ভীষণ টেস্টি। যাই হোক, এই দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে কালকে, ভালো থেকো সবাই, লাভ ইউ অল, বাই।